বিজেপি একটা ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে স্ট্রং রুমে ঢুকতে গিয়ে রীতিমতো ট্র্যাপিজের খেল। প্রথমে দড়ি বেয়ে কার্নিশে, দেখুন সেই ভিডিওটা। প্রথমে দড়ি বেয়ে কার্নিশে এবং তারপর কার্নিশ থেকে একেবারে লাফিয়ে ছাদে। বর্ধমান উত্তরের এই ভিডিওয়ে একেবারে চোখ কপালে ওঠার জোগাড়। কথা বলবো শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে। শরদিন্দু, বিজেপি এই ভিডিও পোস্ট করেছে, তাদের কি অভিযোগ? এই যে রহস্যময় ব্যক্তিকে ভিডিও দেখা যাচ্ছে, সে কে? দেখো, এটাই কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি এবং পাশাপাশি তাদের সঙ্গে একমত হচ্ছে তৃণমূল কংগ্রেসও, যে রাতের অন্ধকারে এত ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও যে এই যে ছাদে উঠে যাচ্ছে, ছাদে কে দাঁড়িয়ে থাকছে, ভেতর থেকে দুমদাম আওয়াজ উঠছে, কি ভাঙা হচ্ছে সেই প্রশ্নই তারা তুলছে। ইভিএম আছে সেখানে সুরক্ষিত অবস্থায়, নির্বাচন কমিশন নির্বাচন দপ্তর বলছে, কিন্তু তারপরও কারা ছাদে উঠে যাচ্ছে এবং ভেতর থেকে দুমদাম ভাঙার আওয়াজ আসছে কেন? তবে কি দেওয়াল ভেঙে ইভিএমে কোনো কারচুপির চেষ্টা হচ্ছে? এই প্রশ্নই মূলত বিজেপির। এবং তৃণমূল কংগ্রেসও বলছে যে সিসিটিভি খারাপ হয়েছিল, এখন সিসিটিভি ভারতীয় সময়ে 2-1 মিনিট দেরিতে চলছে। যদিও জেলা প্রশাসন বা নির্বাচন দপ্তর বলছে যে গণনার জন্য সেখানে এসি লাগানো হচ্ছে এবং সেখানে সিসিটিভি লাগানো হচ্ছে, দিনরাত এক করে কর্মীরা কাজ করছে, সেই কর্মীরাই হয়তো ছাদে উঠছে বা তারা যে কাজ করা সেই কাজের জন্যই তারা সিসিটিভি ক্যামেরা লাগানো বা এসি লাগানোর জন্যই এটা করছে। যদিও এই ভিডিও নিয়ে কমিশন কিছু জানিয়েছে? দেখো, জেলা নির্বাচন দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, সেই সূত্রেই জানা যাচ্ছে তাদের দাবি যে যেহেতু গণনার জন্য সময় এখন আর খুব কম, তাই দ্রুততার সঙ্গে কাজ চলছে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, এসি লাগানো হচ্ছে, সেই কাজে যুক্ত ব্যক্তিরাই ভেতরে ঢুকতে পারছে, কারণ ভেতরে ঢুকতে গেলেও একটা অনুমতিপত্র প্রয়োজন, তারাই এই কাজ করছে। তবে এই ভিডিও দেখে এই ব্যক্তিকে চিহ্নিত করে আসল তথ্য তারা জানার চেষ্টা করছে যে প্রকৃতই তারা এসি লাগানো বা সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজেই যুক্ত, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা খতিয়ে দেখা হবে বলে জেলা প্রশাসন রাজনৈতিক ধন্যবাদ।